হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি কহবরে সখী আনন্দর। এই পদটি কার লেখা, কোন পর্যায়ের পদের অন্তর্গত এবং পদটির পরিচয় দাও। মানে এই যে পদটি রয়েছে, এই পদটির সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমি করব। ভিডিওটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য তোমাদের আছে 1199, আর মাইনরের জন্য তোমাদের রাখা হয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে তোমরা পাবে 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার ক্লাসের আলোচনা হচ্ছে কি কহবরে সখী আনন্দর। এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের ক্লাসে, মানে এই পদটি নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের ক্লাসে আমি করবো। ঠিক আছে, দেখো, তো তোমাদের যদি মানে কোনো বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন যদি আসে এবং ঘুরিয়েও কিন্তু দিয়ে দেয়, পারলে পরে তোমরা সেটাও লিখে নিতে পারো খাতায়। যে কোনো একটি পদ তুলে ধরে দেবে, বলবে এই পদটি কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। যেমন এটা যদি বলি কি কহবরে সখী আনন্দ, এই পদটি কোন কবির লেখা, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো, এভাবেও কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো সেইভাবে আমি উত্তরটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। কি বলছে, প্রথম যে প্রশ্নটা বললাম, এই যে কি কহবরে সখী আনন্দ ওর, এই যে পদটি যে রয়েছে, এই পদটি হচ্ছে বিদ্যাপতি রচনা এবং পদটি হচ্ছে ভাবোল্লাস পর্যায়ের অন্তর্গত। দেখো সেইভাবে কিন্তু এখানে সুন্দর করে কিন্তু লেখাই আছে প্রশ্নটা যেভাবে আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ বা পদটির পরিচয় দাও। এইটা নিয়ে কিন্তু আমি তোমাদের এখন বোঝাবো এবং আলোচনা করবো। ঠিক আছে, কি বলছে যে রাধা সখীদের কাছে নিজের অনুভূতির কথা ব্যক্ত করছে। এই যে লাইনটা দেখে আমরা বুঝতে পারছি কি বলছে, কি কহবরে সখী আনন্দ ওর, মানে রাধা তার সখীদের কাছে বলছে যে তাকে কি বলবে, মানে সখীদেরকে কি করে বলবে যে এর আনন্দ কি। সেখানে সেই কথাই কিন্তু এখানে বলছে, রাধা সখীদের কাছে নিজের অনুভূতির কথা ব্যক্ত করছে, যেখানে নিজের ভাবের কথা শোনাচ্ছে, নিজের হৃদয়ের মধ্যে দিয়ে যে অনুভূতি জন্ম হয়েছে তা নিয়ে কিন্তু সে আনন্দিত। মানে তার রাধা যে রয়েছে, তার হৃদয়ে যে অনুভূতি রয়েছে, মানে যে অনুভূতি আনন্দিত হচ্ছে সেটা নিয়ে কিন্তু তিনি, এবং সেই কথাই কিন্তু তিনি তার সখীদের কাছে বলছে। সেই আনন্দ হলো সে ভাবছে যে কৃষ্ণ চিরদিনই রাধার গৃহে থাকবে। মানে এটা রাধার ভাবনা যে কৃষ্ণ যেন সারা জীবন তার গৃহেই কিন্তু থাকবে। এবং কি বলছে যে অর্থাৎ কৃষ্ণ চিরদিনের জন্য রাধার অন্তরের সামগ্রী হয়ে উঠেছে। মানে কি, কৃষ্ণ যদি রাধার সাথেও না থাকে কিন্তু তার অন্তরে বা তার হৃদয় তো সারা জীবন থাকবে, সেই কথাই কিন্তু রাধা ভাবছে এবং এই অনুভূতিতে কিন্তু সে আনন্দিত হচ্ছে এবং সে কিন্তু তার সখীদের কাছে গিয়ে বলছে সেই কথাই। এবং কি বলছে, পাপী চাঁদ রাধাকে যত দুঃখ দিয়েছে, প্রিয় কৃষ্ণের মুখ দর্শনে ততোধিক আনন্দ। এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে। মানে বলছে যে পাপী চাঁদ, সেই যে চাঁদ সুন্দর, সেই চাঁদকে দর্শন করলে পরে যে কৃষ্ণের কথা মনে পড়ে, তাকে যতটা দুঃখ দেয়, সেই কৃষ্ণকে দর্শন করে কিন্তু রাধার ঠিক ততোধিক আনন্দিত হয়েছে তার মন। তাই বলছে রাধা যদি আঁচল ভরে মহামূল্য রত্ন পায়, তবুও সে কৃষ্ণকে দূর দেশে যেতে বলবে না। মানে কৃষ্ণ এখন তার পাশে আছে, তাই বলছে রাধাকে যদি অনেক মানে ধন সম্পত্তিও দিয়ে দেয়, বলে এর বিনিময়ে কৃষ্ণকে পাঠিয়ে দিতে, তাহলে কিন্তু রাধা তা পাঠাবে না। তাই বলছে যে আসলে রাধা নিজের অর্থ সংক্রান্ত ভাবনাও বিসর্জন দিয়েছে। তাই রাধার জীবনে কৃষ্ণের অবস্থান কেমন তা বোঝাতে রাধা অনেকগুলি উপমা দিয়েছে। মানে এখানে রাধা আর কি এগুলো সব উপমা বলছে, পদের মধ্যে তিনি বলেছে আর কি উপমা দিয়েছে, তার থেকে কৃষ্ণের থেকে বড় ধন যেন তার কাছে আর কোনো কিছুই নেই। ঠিক আছে, কৃষ্ণ তার জীবনে যেন অনেক মূল্যবান। তাই বলছে রাধা জীবনে কৃষ্ণকে শীতের উষ্ণতা, তার সঙ্গে গ্রীষ্মের বাতাস, এগুলো উপমা দিয়েছে তিনি। মানে কৃষ্ণ তার জীবনে কি, গ্রীষ্মের দিনে যেমন বাতাস, তার সঙ্গে শীতের দিনে যে উষ্ণতা, এখানে উষ্ণতা হবে একটু ঠিক করে নেবে। ঠিক আছে, শীতের উষ্ণতা, গ্রীষ্মের বাতাস, তার সঙ্গে বর্ষার ছাতা,
তারপরে নদীর নৌকা, আসলে রাধা সমস্ত অবলম্বনই যেন কৃষ্ণের ওপর নির্ভরশীল। তাই কবি বিদ্যাপতি বর্ণারী স্বরূপ রাধা যেন শ্রেষ্ঠ রমণী তার উদ্দেশ্যে বলেছেন যে ভালো মানুষকে বেশি দিন দুঃখ সহ্য করতে হয় না। মানে শেষ সময় তিনি আর কি বিদ্যাপতিকে বলছে যে যারা ভালো মানুষ হয় তাকে বেশিক্ষণ দুঃখ আর কি ভোগ করতে হয় না। কারণ রাধা এতদিন অনেক কষ্ট করেছে, সে কৃষ্ণকে দর্শন করবে বা কৃষ্ণকে পাবে বলে সে কিন্তু অনেক বিরহ অনেক কষ্ট সহ্য করে গেছে। তাই বিদ্যাপতি পথে শেষে বলছে যারা ভালো মানুষ হয় তাদেরকে কিন্তু বেশি দিন কষ্ট সহ্য করতে হয় না। ঠিক আছে, তাই এখানে বলছে ভালো মানুষের সুখ যেন ভগবান নিজেই ফিরিয়ে দেয়। কবি রাধাকেও বলতে চেয়েছেন যে এই দুঃখ থাকবে না, খুবই শীঘ্রই দুঃখের অবসান ঘটবে। মানে এই যে দুঃখ তোমার কাছে, তোমার এই দুঃখ কিন্তু থাকবে না, এই দুঃখেরও কিন্তু শীঘ্রই অবসান ঘটবে। ঠিক আছে, এই যে পথটি রয়েছে, পথটি নিয়ে আজকের ক্লাসে কিন্তু আলোচনা এতটুকুনি ছিল, তোমরা একবার দেখে নাও। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।